আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। এটা মনে করা হয় যে গীতায় জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান আছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখতে হবে, যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতের যুগে বিভিন্ন সময়ে প্রদান করেছিলেন। যে বাণীগুলি আজকের যুগেও শাশ্বত, অব্যর্থ। যারা ভগবদ গীতার বিষয়বস্তু সহজ বাংলায় জানতে চান, এই ভিডিওটি হলো তাদের জন্য। শ্রীমদ্ ভগবদ গীতা এই গ্রন্থটি শুধুমাত্র একটি ধর্মের জন্যই নয়, এটি পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের পড়া এবং বোঝা উচিত। ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ নির্দেশ করে। গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান মানুষের জীবন এবং মৃত্যুর পরের জীবনের জন্য অত্যন্ত উপযোগী। গীতা শুধুমাত্র একটি গ্রন্থ নয়, এটি হলো একটি জীবন দর্শন এবং তা অনুসরণ করা প্রত্যেকটি ব্যক্তির পক্ষে সর্বশ্রেষ্ঠ পন্থা। যে ব্যক্তি গীতার পথ অবলম্বন করে সেই ব্যক্তিও সর্বশ্রেষ্ঠ হয়। শোনা যায় যে ঘরে প্রত্যেক দিন গীতা পাঠ করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বাড়িতে বিরাজ করেন। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700 শ্লোক আছে, যা প্রত্যেকের পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে শ্রীমদ্ ভগবদ গীতার 251টি শ্লোকের সহজ বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই ভগবদ গীতার বাণীগুলি পারলে প্রতিদিন শ্রবণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয়, ঠিক সেরকমই সত্য সবসময় উজ্জ্বল হয়। এই জন্য তিনি মনুষ্যকে সর্বদা সত্যের পথেই চলতে বলেছেন। আমাদের শরীরের মধ্যে যে আত্মা রয়েছে তা হলো অবিনশ্বর। এই আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না। অগ্নি তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুষ্ক করতে পারে না। যেরকম মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেরকম পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়েই জীবনযাপন করা উচিত। প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন, না তো জীবিত ব্যক্তির জন্য শোক করেন, কারণ তিনি জানেন যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার জন্ম হওয়া নিশ্চিত, আর যে ব্যক্তি জীবিত আছেন তার মৃত্যু হওয়া নিশ্চিত। কর্মই হলো মনুষ্যের সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করে, আর কর্ম না করে কেউ এক মুহূর্তও থাকতে পারে না। শয়নে, স্বপনে, জাগরণে সমস্ত ব্যক্তি কর্ম করে থাকে। এটাই হলো নিয়তি, এটাই হলো প্রকৃতির ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, পরিণামের চিন্তা না করে মানুষকে কর্তব্য পালন করতে হবে। সবসময় ভালো কর্ম করতে হবে, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা আমাদের ভালোর জন্যই হচ্ছে, আর ভবিষ্যতে যা হবে তা আমাদের ভালোর জন্যই হবে। তুমি অতীতের জন্য অনুশোচনা করো না এবং ভবিষ্যতের জন্যও চিন্তা করো না। এটা বর্তমান, এই বর্তমানকে উপভোগ করতে শেখো। তোমার এমন কিছু হারায়নি যার জন্য তুমি কাঁদছো। তুমি এমন কিছু আনোনি যা হারিয়ে গেছে। তুমি এমন কিছু সৃষ্টি করনি যা নষ্ট হয়ে গেছে। না তো তুমি সাথে করে কিছু এনেছো, না তো তুমি সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে। আজ তোমার যা আছে, গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। মনে রেখো, পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভেবে ভয় পাও, সেটাই হলো আসল জীবন। নিজের মন থেকে তোমার, আমার, ছোট বড়, আপন পর এইসব বিভেদকে মুছে ফেলো। তাহলে দেখবে তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু দ্বারা সৃষ্ট। মৃত্যুর পর এই শরীর এগুলোতেই বিলীন হয়ে যাবে। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ব্যক্তি ভগবানের সমর্থন পেয়ে যায়, সে ভয়, চিন্তা, উদ্বেগ এবং শোক থেকে মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু। আমি শুরুর আগেও ছিলাম, আবার সব কিছু শেষ হয়ে যাবার পরেও থাকব। সবই আমার মধ্যে আছে, আর আমিও সবার মধ্যে আছি।
এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল সবই আমার সৃষ্টি। আমি ভগবান, শয়তান, রাক্ষস এবং মনুষ্যকে সৃষ্টি করেছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযমও আমি সবার পালন করি। আবার আমি সবকিছু বিনাশও করি। আমি এই পৃথিবীর সমস্ত প্রাণীকেই চিনি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। যখনই এই পৃথিবীতে পাপ ও অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি সাধুদের পরিত্রাণ করতে এবং পাপীদের বিনাশ করতে এই ধরাধামে যুগে যুগে অবতীর্ণ হই। মানুষের রাগ তার সবথেকে বড় শত্রু। এই রাগ মানুষকে নরকের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। রাগের কারণে মানুষের মন অশান্ত হয়। সে আবেগের বশে অনেক সময় নিজের ক্ষতি নিজেই করে বসে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়। মন মানুষকে কাম ভাবনার ওপরে নিয়ে যায়। যদি জীবনের সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। মনকে বশে আনতে পারলে তোমার সমস্ত মনের শক্তি কেন্দ্রীভূত হবে, যার ফলে কর্মে সফল হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ লাভ করেছে, সেই ব্যক্তি সমস্ত উদ্বেগ এবং দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারে। অন্যদিকে যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মন তার সবথেকে বড় শত্রু হয়ে যায়। সবসময় সন্দেহ করা ব্যক্তিরা না তো এই জীবনে শান্তি পায়, না তো পরজীবনে। তাই সন্দেহপ্রবণ ব্যক্তির থেকে সর্বদা দূরে থাকুন। যারা সদা সর্বদা সন্দেহ করতে থাকেন, তাদের মনের স্বাভাবিক স্থিতি নষ্ট হয়ে যায়, আর ভ্রমের বশবর্তী হয়ে তারা আপনজনদের মধ্যে সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সদা সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এইসব থেকে যত আপনি দূরে থাকবেন, ততই আনন্দে থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল, তা শুধুমাত্র দুজনেই জানে। এক হলেন পরমাত্মা, আর অন্যজন আমাদের অন্তরের আত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধার অভাব রয়েছে, সে মানুষ জীবনে কখনো আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারে না। মায়া, এই মায়া হলো বিনাশের প্রধান কারণ। মানুষের দুঃখের প্রধান কারণও হলো এই মায়া। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। ভগবান বলেন, যে কঠিন পরিস্থিতিতেও তোমার পাশে থাকে, তাকে তুমি সর্বদা পাশে রেখো। কিন্তু যে তোমার সাথে প্রতারণা করে, তাকে বিশ্বাস করার ভুল কখনো করো না। যেখানে তোমার সম্মান নেই, সেখানে কখনোই যাওয়া উচিত নয়, সেটা কারো বাড়ি হোক বা হৃদয়। অন্যথায় লোকেরা তোমাকে বোকা এবং দুর্বল মনে করবে। যদি বৃষ্টির আকাল হয়, তাহলে ফসল নষ্ট হয়ে যায়, আর আকাল যদি সংস্কারের হয়, তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। যারা বলেন যে তাদের কাছে সময় নেই, আসলে তাদের প্রিয় মানুষের তালিকায় আপনার নামই নেই। সবসময় ভালো কথা বলো, মধুর কথা বলো, কারণ কোনো সময় সেই কথা যদি আপনাকে ফেরত নিতে হয়, তাহলে তা যেন তিক্ত না মনে হয়। নিজের আত্মসম্মান এবং স্বাভিমানকে উজ্জীবিত রাখুন, না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধুমাত্র আপনার অধিকার আছে। মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের কাছে নিজেই পরাজিত হচ্ছেন, ততক্ষণ এই পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না। দুর্বল আপনি নন, আপনার সময়, আর সময় সবারই বদলায়। আপনি শুধু নিজের কর্ম করে যান, আর বাকি সব কিছু পরমাত্মার ওপরে ছেড়ে দিন। যে কখনো জীবনের সংকট অনুভব করেনি, সে কখনো নিজের শক্তিকে অনুভব করেনি। আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে, বাধা বিপত্তি আসে, সেগুলি আমাদেরকে দুর্বল করতে আসে না, বরং আমাদের ভিতর লুকিয়ে থাকা অমৃত শক্তিকে বাইরে বের করে এনে আমাদেরকে মজবুত করতে আসে। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন পবিত্র, তারা এই জন্ম মৃত্যু চক্র থেকে চিরমুক্তি পায়। ভগবান বলেন, কাউকে কোনো জিনিস দিয়ে কখনো অহংকার করো না, কারণ কে বলতে পারে তুমি সেই জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার পরিশোধ করছো। অহংকার, এই অহংকারে মানুষের বৈভব, বংশ এবং প্রতিষ্ঠা চলে যায়। যদি বিশ্বাস না হয়, তাহলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো। অতিরিক্ত রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন রাগ হবে, একটু থেমে যান, দেখবেন জীবন আরো সহজ হয়ে উঠবে।
যে ব্যক্তি ভগবদ গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে জানে, তার অতীতের সমস্ত কুকর্মের প্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যা আমাদের ভাগ্যে প্রকৃতই থাকে তা আমাদের কাছে স্বয়ং চলে আসবে, আর যা আমাদের ভাগ্যে নেই তা এসেও চলে যাবে। যেমন দমকা জোরালো হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে দেয়, ঠিক সেরকমই কামনা বাসনা মানুষের মনকে বিভ্রান্ত করে। পরমেশ্বর বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে, মান অপমানে, জয় পরাজয়ে বিচলিত হন না, সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। যখন কোনো সৎ এবং বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তখন বুঝে নেবেন তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মনে রাখবেন, ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। এক নামের হাজারো মানুষ থাকতে পারে, তাই নাম নয়, কর্মই তোমার আসল পরিচয়। যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয়, কারণ সবথেকে বেশি অপরাধ মানুষের জিহ্বাই মানুষকে দিয়ে করায়। কাউকে প্রতারণা করা বা ছলনা করা হলো ঋণের মতো, যা আপনি একদিন অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন। আমরা চক্ষু দিয়ে সবাই দেখতে পাই, কিন্তু একটি ভালো দৃষ্টি হলো সেটাই যে নিজের মধ্যে দোষ এবং অন্যের গুণ দেখতে পায়। সেই ব্যক্তিকে কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে নিজের স্বভাবকে পরিবর্তন করে ফেলে। জীবনে কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না। আপনি যেমনই হন সেটাই আপনার পক্ষে সর্বশ্রেষ্ঠ। আমরা আমাদের জীবন পরিবর্তন করার সময় পাই, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না। যা হওয়ার থাকে তা হয়েই থাকে, আর যা হওয়ার নয় তা কখনোই হয় না। এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে থাকে, দুশ্চিন্তা তাকে কখনো কষ্ট দিতে পারে না। ভালো মন নিয়ে কোনো কাজ করলে তা কখনো ব্যর্থ হয় না। একদিন না একদিন তার ফল আপনি অবশ্যই পাবেন। জীবনে আমরা অনেক ভুলই করে থাকি, কিন্তু জীবনের সবথেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমারই করা, তোমারই অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ শ্রদ্ধা সহকারে আমাকে ভক্তি করে, আমি তাকে সেই সব জিনিস দিয়ে থাকি যা তার কাছে নেই, আর যা তার কাছে থাকে আমি তাকে রক্ষাও করি। কারো ভালো করতে যদি তুমি অক্ষম হও, তাহলে তার খারাপ চিন্তাও করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন। সত্য এবং মিথ্যার মধ্যে প্রধান পার্থক্য হলো এই যে সত্য কখনো দাবি করে না যে সেই সত্য, কিন্তু মিথ্যা সর্বদাই দাবি করে যে সেই সত্য। শ্রীকৃষ্ণ বলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে, আর মায়া যাদের বুদ্ধি হরণ করেছে তারা আমাকে পাওয়ার চেষ্টা কখনোই করে না। সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো ব্যবহার করা উচিত, কারণ তাদের পদচিহ্নের ওপরই সামান্য ব্যক্তিরা নিজেদের পথ তৈরি করে। সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে, এটা জেনেও যে ভাগ্যের ওপরে হলো কর্ম, যা তার নিজের হাতেই আছে। জন্মের সাথে সাথে মৃত্যু নির্ধারিত হয়ে যায়, তাই যা অবশ্যম্ভাবী তাকে ভেবে শোক করে কি লাভ। মানুষ তার হৃদয় থেকে যা দান করতে পারে হাত দিয়ে তা করতে পারে না, আর নিশ্চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না। যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতার লক্ষণ। ইতিহাস বলে গতকাল সুখের ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও নির্মল হয় তাহলে প্রতিটা দিনই সুখের হবে। খুব সুখে এবং খুব দুঃখে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে কখনো সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতির পরিবর্তন হোক বা না হোক, কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের পরিবর্তন অবশ্যই আনবে। আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ নিজে করে যাও। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। হয় তুমি সময়ের সাথে বদলে যাও,
অথবা সময়কে বদলাতে শেখো, কিন্তু ভাগ্যকে কখনো দোষারোপ করো না। যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুসরণ করার থেকে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয়। সংসারের কোনো মানুষই সর্বগুণসম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ভুল ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখুন। মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে। সময় আমাদের শেখায় জীবন না তো কারোর জন্য অপেক্ষা করে, না তো কারোর জন্য থেমে থাকে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, কিন্তু সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয়, তখন বুঝে নিও ধ্বংসের সময় শুরু হয়ে গিয়েছে। একজন কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই পরিত্যাগ করে। জীবনের কর্তব্যবোধে কাজ সে নিশ্চয়ই করে, কিন্তু কোনো কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্মে আশা এবং আকাঙ্ক্ষা রাখে না, সেই ব্যক্তির কর্মের পূর্ণতা প্রাপ্তি ঘটে। যার মন সফলতা এবং বিফলতায় সমভাবাপন্ন থাকে, সেই রূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং এই রূপ ব্যক্তি জীবনে বারংবার সফল হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, আশা থেকে কামনার উদ্ভব হয়, কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয়, অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয়, আর এই ক্রোধ থেকে মোহ জন্ম নেয়। এই মোহ উৎপন্ন হলে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায়। জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায়, সে অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তিদের শত্রু হয়ে যায়। তাই হে অর্জুন, তুমি সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো। মতপরায়ণ হয়ে নিরন্তর আমাকে পাওয়ার চেষ্টা করো, তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের কোনো পাপকর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবদ্ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্ গীতা শ্রবণ এবং কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবৎ ভক্তির স্বাভাবিক বিকাশ ঘটে। বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতই ব্যস্ততা থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়, আর সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্ গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারে, কারণ ভগবদ্ গীতা হল বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর তার সাথে আপনার আপনজনদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করে নিন। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।